বন্ধু, কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জানাবো গ্রীষ্মকালীন ফুলকপি চাষ সম্বন্ধে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ কি পরিচর্যা আছে। তো আজকে আমাদেরকে সর্বপ্রথম চারা অবস্থা থেকে জানাবো। তো চারা অবস্থা কি পরিচর্যা আছে, তার পরবর্তী জানাবো কিভাবে চাষ করতে হয়। তো চলুন, এটা অভিজ্ঞ চাষি আমার কাছে রয়েছেন, তার কাছ থেকে শুনবো যে উনি কিভাবে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেন। তো চলুন দেখুন, তার মুখে শুনুন। এই যে চারা দেখছেন না, এটা আছে 15-22। এই দেখুন, এই পোকা, একটা পোকা আপনাকে দেখালাম, এই পড়ে গেল। তো ইয়াতে এই যে গ্রীষ্মকালে একটা ব্যাপার আছে, ইয়াতে অল্প ওষুধ খরচা বেশি আছে, কিন্তু আপনি ভালো দাম পাবেন এই চাষ করলে। আর এই কোম্পানিটার নাম হলো CFL 15-22, ওই সিনজেন্টা কোম্পানি। এইটা এই যে কোম্পানি আছে, ইয়ার বীজ শোধন করাই আছে, কেন এই ব্র্যান্ডেড কোম্পানি। আর আপনার ইয়াতে সিড থাকে একটা প্যাকেটে 2000, একটা প্যাকেটে। এখানে আপনি যত চারা দেখছেন, এটা 2 প্যাকেটে চারা ফেলানো আছে। ওই মোটামুটি 3-4 হাজার গাছ আছে। আপনি কি বরাবর গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করেন? হ্যাঁ, আমি মোটামুটি 2 বছর থেকে করছি। 2 বছর থেকে আরম্ভ করেছি, মানে এটা নতুন লঞ্চ হচ্ছে বীজটা। আমি আগে জানতাম না, মানে কিন্তু 2 বছর থেকে আমি করছি, ভালোই হচ্ছে। চারা কখন তৈরি করতে হয়? চারা আপনার ওই আপনার ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত এই চারা ফেলাতে হবে। ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত। আর লাগানোর টাইম আপনার এই 30 মার্চ মধ্যে। আমার তো ফেলানো আছে 15 ফেব্রুয়ারি। আমার তো রেডি হয়ে গেছে অলরেডি, আপনি দেখতে পাবেন এটা রেডি আছে। আমি 2-4 দিন মধ্যে এই লাগা স্টার্ট করব, কেন এই ধারে জল পড়ছে, তার জন্য আমি লাগাতে পারলাম না। এই কাল থেকে পরশু লাগানো আরম্ভ হবে। চারা অবস্থা 5 দিন পর আমরা চারা রোপণ করব। এবার আপনার মিনিমাম 25 থেকে 28 দিনে চারা ট্রান্সফার করে দিতে হবে অন্য মাঠে, এই যেখান থেকে বীজ তোলা থেকে। কি কি সার দেওয়া হয়েছে? যাতে আমার সার কিছু দেওয়া নেই, গোবর সার দিয়ে আর অল্প DAP দিচ্ছি চারা ফেলানোর সময়। মাটি শোধন করতে? মাটি তো শোধন থাকে, বীজ তো শোধনই থাকে, তাতে আমার কোনো অসুবিধা। খালি একবার স্প্রে করেছি ফাঙ্গাস লাগার জন্য, যেন আমার লেদা পোকা, এই আপনার সাদা মাছি যেমন এই পাতা খেয়ে গেছে, এই দেখুন আপনি দেখতে পাবেন। এই ওষুধ স্প্রে করলে এগুলা লাগবে না। আর কি ওষুধ স্প্রে করা হয়? এটা ইমিডাক্লোরোপিড, কোনো কোম্পানি আপনি লেদা পোকা যেমন কোনো কোম্পানির আপনি বেঞ্জয়, লিভেন্ডার, এগুলো সব চলবে আপনার, এগুলো সব চলবে। কত গোবর দিতে হবে? এটা মোটামুটি 3 ধামা দিবেন। মোটামুটি 3 ধামা বললে ওই 20 থেকে 25 কিলো গোবর লাগবে এখানে। গ্রীষ্মকালে আপনি যে কফি চাষ করবেন, ওরকমের সমস্যা আছে। লেদা পোকা লাগবে, সাদা মাছি লাগবে, এগুলো নর্মাল ব্যাপার। জলে আপনার সপ্তাহে মোটামুটি 3 দিন পর আপনাকে জল দিই, মানে গাছে গোড়া যেমন না শুকে, ওই সব সময় ভেজা থাকা চাই, তাইলে আপনার। আর ফুল সাদা করে জন্য আপনাকে বোরন মারতে হবে প্রায়, মানে ফুল সাদা যদি রাখবার চাইছেন, যেমন লাল না হয়, তার জন্য আপনাকে বোরন ব্যবহার সব সময় করতে হবে। যখন আপনি কীটনাশক দিবে, তখন বোরন ওর সঙ্গে মিক্স করে দিবেন, তাহলে আপনার ডোজ আপনার প্রতি লিটারে 2 গ্রাম করে দিতে হবে। মানে এক ট্যাঙ্কিতে 30 গ্রাম দিলে আপনার সাফিসিয়েন্ট। আমরা শুনলাম যে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করতে গেলে চারা অবস্থায় কি কি পরিচর্যা করতে হয়। পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে গ্রীষ্মকালীন ফুল চাষ করার পরে কি কি সমস্যার সম্মুখীন হয় বা কি কি পরিচর্যা করতে হয়, সব বিস্তারে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন।